আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা। মিশরের দুর্ভিক্ষ চলতেছে। আল্লামা ইবনুল জাযারি লেখেন, উনি ত্রাণ দিচ্ছেন, ত্রাণ। আতাহু রাজুলুন ফাকিরুন, একজন দরিদ্র ব্যক্তি ওনার কাছে আসে, এসে বলে আতিনি মিম্মা আতাকাল্লাহ, ত্রাণ হিসেবে যা দিছেন তো দিছেন, এবার আপনার ক্ষমতার বলে আমার আরো কিছু দান করেন। লোকটা ছিল দরিদ্র। ইউসুফ আলাইহিস সালাম বলেন ফামারা লাহু বিসা, তিনি বলেন তাকে 1 সা গম দিয়ে দাও, 3 কেজি 270-এর চাইতে অল্প গ্রাম বেশি তাকে দিয়ে দাও। দিল তাকে। সে আবার বলে জিদনি, আমাকে আরো দেন। এবার ইউসুফ আলাইহিস সালাম বলে তাকে আরো দিয়ে দাও। এবার সে বলে আমাকে আরো দেন। এবার ইউসুফ বলেন ইয়া আখি, হে ভাই, আমা চালাম, তুমি কি জানো না মান্নাসু ফীহি মিনাল গালা, মানুষ কি কষ্টে জীবন যাপন করছে, তোমাকেই যদি একে একে 3 9 কেজি দিয়ে দিই তো বাকিদেরকে আমি কি দিব? এবার সে বলে কি জানেন, সে বলে ইউসুফ লাউ আলিমতা মান আনা, যদি আপনি জানতেন আমি কে, লা আরদাইতানি, তো যতবার চাইতাম আপনি ততবার দিতেন। এই কথা বলার পর ইউসুফ আলাইহিস সালাম বলেন বাহ, আশ্চর্য, কে তুমি, কে তুমি? এবার সে জবাব দিল আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ, আমি হচ্ছে সেই ছোট দোলনায় শুয়ে থাকা বাচ্চাটা যে দোলনায় শুয়ে জুলাইখার অপবাদ থেকে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। তুমি কি সেই ব্যক্তি? বলে হ্যাঁ। এই মেনাজা, তাকে 1 বার 2 বার দেওয়া যাবে না, তুমি তাকে 100 ইরদাব গম দিয়ে দাও। 1 ইরদাব বলা হয় মুজামুল ওয়াসিতের মধ্যে নিয়ে আসে, 1 ইরদাব মানে এমন পাত্র যেই পাত্রে 14 সা গম সংকলন করা হয়। তাহলে 100 ইরদাবের সোজা হিসাব হচ্ছে 105 মণ গম তাকে দিয়ে দাও। ওনাকে দিয়ে দেওয়া হলো। এবার আল্লামা ইবনুল জাযারি লেখেন ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা ইউসুফ, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী পাঠায়া দিলেন, হাযা আতাউক, হে ইউসুফ, এটা শুধুই মাত্র তোমার দুনিয়ার দান। লিমান শাহিদা লাকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা, তুমি শুধুই মাত্র ওই ব্যক্তিকে দান করলে যে শুধুই মাত্র তোমার একবার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল। এবার তুমি দেখো তো ফাকাইফা আতাই, আমার দানটা কেমন হবে ওই ব্যক্তির ব্যাপারে যে ফজরের সময়ও বলে সুবহানাকাল্লাহুম্মা, যে এবার রুকুতে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, যে এবার সিজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, এবার যে যোহরেও বলল এই শব্দ, যে মাগরিবেও বলল এই শব্দ, আবার এশারেও বলল এই শব্দ, আবার নামাজের পড়েও সুবহানাল্লাহ তাসবিহ পড়ে, তাকে আমি কি পরিমাণ দান করব? একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো তো, তাকে আমি কি পরিমাণ দান করব? সে তো 1 বার নয়, সে তো 2 বার নয়, সে এই লোক যদি তোমার 1 বার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি তাকে এই পরিমাণ দান করতে পারো, তো যে তার জিন্দেগির বালেগ হওয়ার পর থেকে আমার তাসবিহ পড়তেছে, শুধুই মাত্র আমার পবিত্রতার সাক্ষ্য দিচ্ছে, তাকে আমি কি পরিমাণ দান করব? এজন্য বলেন সুবহানাল্লাহর দাম কত বলেন? আমাদের হযরত তো বলছেন গোটা পৃথিবীকে 10 বার 100 বার যদি এক জায়গায় করা হয়, 1 বার সুবহানাল্লাহর সমপরিমাণ হবে না। এজন্য দুনিয়াতে যারা সুবহানাল্লাহ বলে এদের প্রশংসা